পরে মিটারটা বাড়লো। এবার বুঝতে পারছেন রাধারামে কত শক্তি। হ্যাঁ, শ্রীমতী রাধারানীর নামকে বৃন্দাবনে বলেছিলেন আপনাদের বীরেশ্বর বিবেকানন্দ ভক্তমণ্ডলী। তারপর তিনি পরিক্রমা করে বেলুড় মঠে ফিরে এসেছিলেন। তিনি চিন্তা করেছিলেন এই আমার যে খিদে পেয়েছে ও জানলো কি করে, আমার পরনে বস্ত্র নেই জানলো কি করে। ভক্তমণ্ডলী তখন ভোর 4টের সময় কলমটা ধরে লিখেছিলেন, বলেছিলেন জীবে প্রেম করে যেই সেই তো ভগবানের সেই তো জীবে প্রেম করে যেই তাহলে বুঝতে পারলেন মায়েরা, দয়া না করলে, করুণা না করলে, পাশাপাশি যদি ভালো করে শুনবেন মায়েরা, কিছু মনে করবেন না। প্রতিবেশী কেউ যদি বিপদে পড়ে যায়, পৃথিবীর যতগুলো দান আছে জেনে রাখবেন মা, হরিনাম দান, অন্নদান, বস্ত্রদান, কন্যাদান। এই গ্রামে বা গঞ্জে অনেক কন্যাদায়গ্রস্ত পিতা আছেন। দুটো টাকা কি কিছু টাকা পয়সা বা একটা সোনার জিনিসের জন্য হয়তো কন্যাকে বিয়ে দিতে পারছে না। আপনাদের প্রশ্ন হতে পারে আজকাল সরকার তো সব রকম ব্যবস্থা রেখেছেন। হ্যাঁ মা, আমাদের শ্রদ্ধেয় মমতাদি সব ব্যবস্থা রেখেছেন, কিন্তু জানো মা, ব্যবস্থা থাকলেই কি হবে? বাজারে এমন অনেক লোক আছে তাদের দিকে ফিরে তাকায় না। কোন জায়গায় দরখাস্ত করলে স্বাস্থ্যসাথী পাওয়া যাবে, লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে, সব মা তো আর জানে না। কি বলছি বুঝতে পারছেন মায়েরা? তাই তাদের কাছে সাহায্যের হাতগুলো এখনো বাড়ায় না মা। আমার পাড়ায় একটা বড় মা আছে জানো মা, পৃথিবীতে তার কেউ নেই, ছেলে মেয়ে স্বামী কেউ নেই। সে না পায় কন্ট্রোলের চাল, না পায় স্বাস্থ্যসাথী, না পায় লক্ষ্মীর ভাণ্ডার। এই রকম যারা দারিদ্র সীমার নিচে নেমে গেছে, গলায় মালা পরে তুলসী তলায় যাওয়ার আগে তার কথাটা একটা চিন্তা করবেন। জেনে রাখবেন আসতে, those who please want to everybody but nobody accept to wine। ভগবানকে সন্তুষ্ট করতে গেলে ভগবানের সৃষ্টি জীবকে সন্তুষ্ট করতে হবে। তাই বিবেকানন্দ এত বড় কথা বলেছিলেন, জীবে প্রেম করে যে এইজন সেইজন সেবী ঈশ্বর। তাহলে দুটো যুক্তি আপনারা পেয়ে গেলেন, একটা হচ্ছে নামে রুচি, দ্বিতীয় হচ্ছে জীবে দয়া, আর একটা হচ্ছে বৈষ্ণব সেবা। তাই কোনোদিন কোনো অবস্থায় কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে আপনারা অপমান করতে যাবেন না। আমি আপনাদের পরিষ্কার করে বলে যাই, আমি যখন ছোট ছিলাম আমার কাছে কোনো গীতা বেদ পুরাণ কিছু ছিল না। আমার বাড়িতে একটা ব্রাহ্মণ ছিলেন, সেই ব্রাহ্মণ আমাকে বলেছিলেন, তোদের ওই তুলসী তলায় 33 কোটি দেবতার বাস, তোদের তুলসী তলায় যে কালো মুড়িটা আছে ওখানে ভগবান থাকেন। তাহলে বুঝতে পারছেন, আপনাদের গীতা আরবের পাঠ্য পুস্তকে পড়ানো হয়, তাদের ক্লাসে ক্লাসে গীতা পড়ানো হয়, আর আমার এই দুর্ভাগ্য দেশ যেটা সনাতন হিন্দু ধর্মের দেশ, সেই দেশে গীতাটাকে পাঠ্যপুস্তকে করা হয় না। আজে বাজে লোকেদের মাগো ভাষা আমাদের পড়ানো হয়। আরো ভালো করে শুনুন ভক্তমণ্ডলী মায়েরা, যে কথাগুলো বলার জন্য এই কথাগুলো বলছি। আজকের আপনারা যে বেদ দেখতে পাচ্ছেন, যে পুরাণ দেখতে পাচ্ছেন, যে গীতা দেখতে পাচ্ছেন, জেনে রাখবেন এই গীতাকে পুড়িয়ে দিয়েছিল, এই বেদকে পুঁতে দিয়েছিল, ব্রাহ্মণ বৈষ্ণবকে মেরে জ্যান্ত কবর দিয়েছিল মুসলমানরা। আমি সাম্প্রদায়িক কোনো ঘটনা বলতে আসিনি, ইতিহাস বলছি, শুনে রাখুন। আপনাদের হিন্দু ধর্মকে লোপাট করার জন্য প্রথমে ব্রাহ্মণ বৈষ্ণবকে মেরে পুঁতে দিয়েছিল, হাজার হাজার মন্দির ভেঙে মসজিদ তৈরি হয়েছিল। আর সেই ব্রাহ্মণ যদি আপনার বাড়িতে পুজো করতে আসে, 5টা টাকা চাইলে আপনারা মুখে ছিঁড়ি করেন। বৈষ্ণবরা যখন পাড়ায় পাড়ায় এসে ভিক্ষা চায়, আপনারা দুয়ার বন্ধ করে দেন। আচ্ছা মা, যে আপনার ধর্মকে রক্ষা করলো, ধর্ম মানে কি জানো মা? যে ধরে রাখা, তাকে আপনি এইভাবে অপমান করতে পারেন? কোনোদিন করবেন না মা। রাধারানী বৃন্দাবনে এসেছিলেন, ভগবানকে পাচ্ছিলেন না, যখন বৈষ্ণবরা আশীর্বাদ করেছিলেন তবে তিনি ভগবানকে পেয়েছিলেন। তাই বৈষ্ণব যদি বাড়িতে আসে তার চরণ দুখানি ধুইয়ে দেবেন,
তার উচ্ছিষ্ট অন্ন খাবেন, তার চরণে জল নিবেদন করে চরণামৃত করে পান করবেন, তাকে প্রণতি মানে প্রণাম করবেন, তার মুখ থেকে হরিনাম শুনবেন, তবে আপনার বৃন্দাবনে যাওয়ার সংকল্প ঠিক হবে, তবে আপনি ভগবানকে পাবেন। তাই আজকের বলুন, যে ভারতবর্ষের বেদ পুরাণকে রক্ষা করেছেন সেই ব্রাহ্মণ বৈষ্ণবকে কোনোদিন কোনো অবস্থায় আপনারা ঘৃণা করবেন না। আমি ছোট ছোট জাতের বাড়িতে জন্মগ্রহণ করেছি, আমার মেয়েটা 370 পেয়ে ইংলিশ অনার্স পায়, আর একটা ব্রাহ্মণের ছেলে 400 পেলেও সে ইংলিশ অনার্স পায় না। শুধু বড় জাতের ঘরে জন্মগ্রহণ করেছে, কষ্ট হয় না? এই ভুলটা করো না দাদা, ওরা করে করুক। রামের পুজো কে করেছিল? রাবণ। রাবণ জানতো রাম যদি পুজো করতে পারে মা চণ্ডী ওর কাছে চলে যাবে, যুদ্ধে ওর জয় হবে, আমার পরাজয় হবে। তবু রাবণ কেন পুজো করেছিল জানেন? রাবণ জানতো রাম আমার যজমান, তাই যজমানকে স্বস্তি দেওয়া, শান্তি দেওয়া, যজমানের উন্নতি চাওয়া ব্রাহ্মণের কর্তব্য। তাই দুর্গাপুজোয় অষ্টমী নবমী সন্ধ্যাকালে ভক্তমণ্ডলী 64 যোগীর পুজো হয়। পুজো করতে গিয়ে যদি একটু উল্টো পাল্টা হয়ে যায়, ব্রাহ্মণের সন্তানের অকাল মৃত্যু হয়, ব্রাহ্মণরা পথের ভিখারি হয়ে যায়, তবু তারা পুজো করে, বলো মা? তাই আপনারা কথা দিন, আমাকে টাকা পয়সা নাই বা দিলেন, ব্রাহ্মণ বৈষ্ণবকে অপমান করবেন না। যে আপনার মঙ্গল কামনা করে তাকে আপনি অপমান করলে ভগবানকে অপমান করা হয়। আরো শুনে রাখুন, ভগবান দুজনকে প্রণাম করেছিলেন। একটা হচ্ছে বৈষ্ণব, তার নাম দেবর্ষি নারদ। কেন? দেবর্ষি নারদ 14 ভুবনে হরিনাম প্রচার করেছিলেন। আর একজনকে প্রণাম করেছিলেন, তার নাম ব্রাহ্মণ, সে হলো সুদামা। এই দুজনকে ভগবান প্রণাম করেছিলেন। তাই এতক্ষণ যেগুলো শুনলেন, নামে রুচি, জীবে দয়া, বৈষ্ণব সেবা, এইগুলো ঠিক ঠিক করার পর তারপরে বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম এবার লীলার মধ্যে যাই মা। লীলাটা কি বলেছিলাম? ভক্তের ভগবান। তবে কোন ভক্তের জানতে হবে। বাজারে 4 রকমের ভক্ত আছে মা, একটু বলে যাই, তারপর ঠিক জায়গায় পৌঁছে যাব। 4টে ভক্ত। একটা প্রথম ভক্তের নাম বলি মা, একে বলে অর্থাৎই ভক্ত। অর্থাৎই ভক্ত কীরকম? মাগো, সকালবেলা আপনার স্বামী বড় অফিসে কাজ করে, সকালবেলা খাওয়া দাওয়া করে বেরিয়েছে, নেপালগঞ্জের মোড়ের মাথায় মাগো বড় ঠাকুরের মন্দির দেখতে পেয়েছে। মন্দির দেখতে পেয়ে দিদি আরে একটু দূর, আপনার যে বোঝাতে পারছি না মা, এই যে মাঝে মাঝে আপনারা দল বেঁধে চলে যান না মা, আপনারা তো চলে যান। মা বলে তুই রোগা হয়ে যাচ্ছিস, আমি কাদের জন্য রোগা হয়ে যাচ্ছি আমি জানি। আপনারা চলে যান তো আমার খুব কষ্ট হয় জানেন মা, আমার যেন কেমন গা হাত পা থরথর করে, বমি বমি ভাব আসে। তাই যে চলে যাবে ওখানে ভলেন্টিয়ার দাঁড়িয়ে থাকুন, আমার যখন বমি বমি ভাব আসে ওখানে গিয়ে বমি করব। একদম যাবেন না। যে কথা বলছিলাম ভক্তমণ্ডলী, হ্যাঁ, বাজারে 4 রকমের ভক্ত আছে। একটা ভক্ত আছে সকালে স্নান খাওয়া করে অফিসে যায়, অফিসে যাওয়ার সময় মোড়ের মাথায় মন্দির দেখতে পেল। মন্দির দেখতে পাওয়ার পর মন্দিরের সামনে দাঁড়ালো, দাঁড়িয়ে দেখছে আশেপাশে কেউ নেই, বলে ভগবান তোমার সঙ্গে আমার প্রাইভেট কথা আছে। বুঝতে পারছেন? ওরা প্রাইভেট কথা বলে, মানে কেউ শুনতে পাবে না, ও শুনবে আর ভগবান শুনবে। মন্দিরে গেল, ও ভগবান কি একটা কথা বলি, রাখবে? বলো। ও
অফিসে যাচ্ছি, হয় দেখা দাও নয় আপনারা বলুন টাকা দাও। বুঝলেন না? যারা টাকা চায় তারা হোঁচট খেয়ে রক্তপাত হলেও বলবে টাকা চায়। যারা টাকা চায় তারা ভগবানকে পাবে না, নিশ্চয়ই পাবে। কেন? ভগবান আমাদের পিতা, পিতার কাছে সন্তানের চার অধিকার আছে। তাই কেউ যদি মন্দিরে গিয়ে ভগবানের কাছে টাকা টাকা করে টাকা চায়, আপনারা তার উপর কোনো আজে বাজে ভাষা বলবেন না। কেন? বাচ্চা ছেলে বাবার কাছে চাওয়ার অধিকার আছে, তাই আমরা ভগবানের সন্তান। এবার টাকা চাইতে গিয়ে কিভাবে ভগবানকে পাওয়া যায় সেই চেষ্টা করতে হবে। একটা 8 বছরের ছেলে, তার বাবা রাজা, ছেলেটা ঠিক করলো আমি কিচ্ছু চাই না, মাগো এই যে ছেলেটা এটা বড় রানীর সন্তান, আর এর একটা মা আছে সৎ মা ছোট রানী। এখন বড় রানীর ছেলেটা ভোর 4টের সময় উঠে হরিনাম করে। রাজামশাই যেই সিংহাসনে বসেছেন তার কোলে গিয়ে সে চিৎকার করে বললেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে ভক্তমণ্ডলী মায়েরা, রাজার তো ব্যামো খারাপ। দুটো রানী, বড় রানীর বয়স হয়ে গেছে, চোখের কোণে কালি পড়ে গেছে। ছোট রানীটা চাঁদের মতো দেখতে, হাসলে যেন মুক্ত ঝরে। তাই বড় রানীর কোনো কথা রাজামশাই শুনতেন না। যেটা কাঁচা সোনার মতো দেখতে, চাঁপা ফুলের মতো দেখতে, সেই ছোটকির কথাটা শুনতো। তাই আপনার স্বামী যদি দুটো বিয়ে করে, যেটা ছোটকি, ওই ছোটকির কথা শুনবে। তাই বলছি